ক্যাম্পাস লাইফটা এখনো শেষ হয়নি আমার, কিন্তু ক্যাম্পাসে বসেই এই ক্যাম্পাসের একটা জিনিস এখনই মিস করছি। সত্যি অদ্ভুত লাগছে, তাই না? কি এমন জিনিস যেটা আমি এখনই মিস করছি? জুনিয়র লাইফ, নতুন একটা অ্যাটমসফিয়ার, পবিত্র বৃহস্পতিবারের রাত, গণরুমের হই হুল্লোড়, রাতভর আড্ডাবাজি শেষে ফজরের পর ঘুমাতে যাওয়া। এভরিথিং ওয়াজ অ্যামেজিং। 27 অক্টোবর 2024, দিনটা আমার মনে থাকবারই কথা, কারণ এই সেই দিন যেদিন আমার বাবা আর আম্মু আমাকে চুয়েট ক্যাম্পাসে রেখে চলে যায়। পরিচিত মুখ বলতে হাতে গোনা কয়েকটা স্কুল ফ্রেন্ডই ছিল। নতুন একটা অ্যাটমসফিয়ার, নতুন নতুন মানুষ, সবই যেন এক একটা চ্যালেঞ্জ মনে হচ্ছিল আমার কাছে। কিন্তু সপ্তাহখানিক না যেতেই আমার এই চ্যালেঞ্জটাকে আনপিক করে দিয়েছে ক্যাম্পাসের মোস্ট কমন একটা শব্দ, গণরুম। ক্যাম্পাসে আসার পর অনেকের কাছ থেকে শুনেছি গণরুম মানে র্যাগ, পড়াশোনার ক্ষতি আর অস্বাস্থ্যকর একটা পরিবেশ। কিন্তু গণরুমে কাটানো একটা বছরে আমার তেমন কোনো কিছুই মনে হয়নি, কারণ তুমি এগুলো মনে করা বা ভাববার সময় পাবে না। তার আগেই তোমার কাছে চলে আসবে একটা ফোন কল। এই রাফি, গণরুমের যারা আসস সবাইকে নিয়ে প্রপার জুনিয়র হয়ে রুমে আয়। যাদেরকে আমি 1-2 মাস আগেও চিনতাম না বা জানতাম না, সেই মানুষগুলো যেন হঠাৎ করে খুব পরিচিত হয়ে ওঠা শুরু করলো। ও হ্যাঁ, আরেকটা জিনিস আমি মিস করে যাচ্ছিলাম, ক্যাম্পাসে কারো বার্থডে সেলিব্রেশন ওয়াজ সামথিং এলস। কিভাবে? ডিম মারা থেকে শুরু করে শীতের রাতে পুকুরে চুবানো, সবই করা হতো ওই বার্থডে বয়ের সাথে। জীবনানন্দ সাহেব লিখেছিলেন, আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে, হয়তো মানুষ নয়, হয়তো বা সংকুচিল শালিকের বেশে। আমিও আসতে চাই আমার এই চিরচেনা চুয়েট ক্যাম্পাসে, আমার সেই জুনিয়র লাইফ নিয়েই, যদি আমার এই ইচ্ছাটা নিতান্তই অমূলক। ভিডিওটাকে এখানে ইতি টানতে হচ্ছে এবং ধন্যবাদ দিয়ে শেষ করতে চাই আজকের এই ভিডিওটা। ধন্যবাদ আমার সেই বেচমেটদের, আমার সেই সিনিয়রদের, যাদের কারণে আমি একটা সুন্দর জুনিয়র লাইফ এই ক্যাম্পাসে উপহার পেয়েছিলাম।